আল্লাহ তাআলা একবার ৩ ইহুদি লোককে পরীক্ষা করতে চাইলেন, যাদের একজন ছিল কুষ্ঠরোগী, একজন ছিল টাকওয়ালা, আরেকজন ছিল অন্ধ। তাই প্রথমে কুষ্ঠরোগীর কাছে আল্লাহ একজন ফেরেশতাকে পাঠালেন। ফেরেশতা তাকে এসে বলল, তোমার মনে সবচেয়ে বড় আশা কি বলো দেখি। সে বলল, আমি যদি ভালো চেহারা ও সুন্দর ত্বক পেতাম। তখন ফেরেশতা তার শরীরে হাত বুলিয়ে দেওয়ার সাথে সাথেই তার সব কুষ্ঠরোগ দূর হয়ে গেল এবং তাকে জিজ্ঞাসা করল, তোমার সবচেয়ে প্রিয় সম্পদ কি? সে বলল, উট। তখন ফেরেশতা তাকে একটি গর্ভবতী উট দান করল। এরপর সেই ফেরেশতা টাকওয়ালা ব্যক্তির কাছে এসে বলল, তোমার মনে সবচেয়ে বড় আশা কি? সে বলল, আমার একটাই আশা, যদি আমার মাথায় চুল গজাতো। তখন ফেরেশতা তার মাথায় হাত বুলিয়ে দিল, বলে তার মাথায় সুন্দর সুন্দর চুল হয়ে গেল এবং তাকে জিজ্ঞাসা করলো, তোমার সবচেয়ে প্রিয় সম্পদ কি? সে বলল, গরু। তখন ফেরেশতা তাকে একটি গর্ভবতী গাভী দান করলো। এরপর ফেরেশতা অন্ধ ব্যক্তির নিকট গিয়ে বলল, তোমার সবচেয়ে বড় আকাঙ্ক্ষা কি? সে বলল, আমার একটাই আকাঙ্ক্ষা, যদি আমি চোখে দেখতে পেতাম। তখন ফেরেশতা তার চোখ ভালো করে দিল এবং সে দেখতে শুরু করলো। এরপর তাকে জিজ্ঞাসা করলো, তোমার সবচেয়ে পছন্দের সম্পদ কি? সে বলল, বকরি। তখন ফেরেশতা তাকে একটি গর্ভবতী বকরি দান করলো। এরপর আল্লাহ এই ৩ ব্যক্তির উটনি, গাভী ও বকরিতে এত বরকত দিলেন যে সেগুলো অনেক বাচ্চা দিল। এগুলোর বাচ্চা থেকে আবার অনেক অনেক বাচ্চা হলো। ফলে কুষ্ঠরোগী অসংখ্য উটের মালিক হলো, আর টাকওয়ালা অসংখ্য গরুর মালিক হয়ে গেল, আর অন্ধ ব্যক্তি অসংখ্য বকরির মালিক হয়ে গেল এবং তারা প্রত্যেকেই নিজ এলাকার সেরা ধনী হয়ে উঠল। সুবহানাল্লাহ। এইবার আল্লাহ তাদেরকে পরীক্ষা করতে চাইলেন, তাই সেই ফেরেশতাকে এক অসহায় গরিব মানুষের সুরতে আবার তাদের কাছে পাঠালেন। ফেরেশতা ছদ্মবেশে প্রথমে কুষ্ঠরোগীর কাছে গিয়ে বলল, ভাই, আমি একজন অসহায় মুসাফির, আল্লাহর ওয়াস্তে আপনার কাছে কিছু সাহায্য চাই, যিনি আপনাকে এত সুন্দর চেহারা ও ত্বক দান করেছেন এবং এত অর্থ সম্পদ দান করেছেন। কিন্তু সেই কুষ্ঠরোগী সাহায্য দিতে অস্বীকার করলো, এমনকি এটাও বলল যে আমি কখনো অসুস্থ ছিলামই না, আর এই অর্থ সম্পদ তো আমি বাপদাদার ওয়ারিশ হিসাবেই পেয়েছি। তখন সেই ফেরেশতা বলল, যদি তুমি মিথ্যাবাদী হও তাহলে আল্লাহ যেন তোমাকে আগের অবস্থায় ফিরিয়ে দেন। তখন সেই ব্যক্তি আবার আগের মতো কুষ্ঠরোগী ও দরিদ্র হয়ে গেল। এরপর ফেরেশতা একই স্রোতে টাকওয়ালা ব্যক্তির নিকট গিয়ে বলল, ভাই, আমি অসহায় এক মুসাফির, আমাকে আল্লাহর ওয়াস্তে কিছু সাহায্য দাও, যিনি তোমাকে এত সুন্দর চুল দান করেছেন। তখন সে ঠিক প্রথম ব্যক্তির মতোই আচরণ করলো, ফলে সেও আগের মতো টাকওয়ালা দরিদ্র হয়ে গেল। এরপর ফেরেশতা একই স্রোতে অন্ধ ব্যক্তির নিকট গিয়ে সাহায্য চাইল। তখন সেই ব্যক্তি বলল, আমি আগে অন্ধ ছিলাম, অতঃপর আল্লাহ আমাকে দৃষ্টিশক্তি দান করেছেন, আর এখানে যত অর্থ সম্পদ আছে সব আল্লাহই আমাকে দান করেছেন, সুতরাং এখান থেকে যত খুশি বকরি নিয়ে যাও, আমার তাতে কোনো আপত্তি নেই। তখন ফেরেশতা খুশি হয়ে বলল, তোমার সম্পদ তোমার কাছেই থাক, আল্লাহ আমাকে তোমাদের ৩ জনকে পরীক্ষা করার জন্য পাঠিয়েছিলেন, তুমি পরীক্ষায় সফল হয়েছ আর অপর ২ জন ব্যর্থ হয়েছে। শিক্ষা: আল্লাহ কাউকে অবস্থার উন্নতি দান করলে তার নিজের অতীতকে স্মরণ রেখে আল্লাহর প্রতি কৃতজ্ঞ এবং মানুষের প্রতি সদাচারী হওয়া উচিত।